নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ প্রকল্পে উঠেছে কারচুপির অভিযোগ। দ্বীপবাসী বলছে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজও এগোচ্ছে ধীর গতিতে। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে স্থাবর অস্থাবর সম্পদ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হচ্ছে। মেঘনায় জেগে ওঠা এক বিস্তীর্ণ জনপদ নোয়াখালী হাতিয়ার নলেরচর। জীবিকা নির্বাহে কৃষি আর মাছ আহরণই ভরসা। বন্যা ঘূর্ণিঝড়ের সাথে লড়াইটাও নিত্যকার। আরেক আতঙ্ক নদী ভাঙন। প্রতি বছরই বর্ষা মৌসুমের আগে ভাঙন শুরু হয়। এবছরও নদীগর্ভে বিলীন চরবাসীর ভিটেমাটি, ফসলি জমি। ভাঙন রোধে গেল বছর এপ্রিল থেকে জিও ব্যাগ ফেলার কর্মসূচি শুরু করে পানি উন্নয়ন বোর্ড, যে প্রকল্পের ব্যয় ৩৭৮ কোটি টাকা। তাতেও খুব একটা ভরসা পাচ্ছে না দ্বীপবাসী। হাজার হাজার লোক কিন্তু ভাঙি উড়ে গেছে, আরো কিছু লোক আছে যেগুলো এগুলো আতঙ্ক আছে, ঘুম নেই, নিম নেই। আশা কি ভরসা কি আমাদের ভাঙি যাইতেছে, সবটা ভাঙি যাইতেছে। খালি আমার কাজ করতেছে, এরা করতেছে এরকম করে, এরকম করবো, এরকম হবে, হবে করতে করতে মানে আশাই দিতেছে আমাদেরকে। কাজের ধীর গতিতে দিন দিন বাড়ছে ভাঙনের তীব্রতা। জিও ব্যাগ সহ ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। রয়েছে প্রকল্পের গুণগত মান নিয়েও প্রশ্ন। দ্বীপবাসী বলছে, আসছে বর্ষায় ক্ষতির মুখে লক্ষাধিক মানুষ। এখন বালি 2 নাম্বার দেয়, একবারে মাটি বালু দেয়। এই মাটি বালুগুলা দিলে বস্তার ভিতরে থাকবে না। 1,05,000 বস্তা এখানে পড়ার কথা, সেখানে 20,000 বস্তা পড়ে নেয়। এভাবে হলে আমাদের এলাকার ক্ষতিগ্রস্ত হবে, এলাকা ভেঙে যাবে। সময় আছে মাত্র 1 মাস। 1 মাস পরে যদি এই কাজটা যদি পুরো ক্লিয়ার না করে, তাহলে কিন্তু এগুলা এসব বস্তাগুলো থাকবে না, উড়ে চলে যাবে। প্রকল্পের অগ্রগতি নিয়ে দায়সারা জবাব ঠিকাদারি প্রতিষ্ঠানের। তবে নিবিড়ভাবে কাজ পর্যবেক্ষণের দাবি পাওবোর। এটা তো দেখাশোনা করে পানি উন্নয়ন বোর্ড নিজেই দেখাশোনা করে। মানে আমরা যদি বালি খারাপ দিই, ওরা রিজেক্ট করে দিবে, আবার চেঞ্জ করে দিই, দিন দেয় না। প্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন, তবে কাজের গতি আপনারা যেরকম বলছেন যে স্লো, আসলে কিছু মাস আগেও কিন্তু এরকম কিছুটা স্লো ছিল। আমরা এই জন্য বারবার ওনাদেরকে তাগাদাপত্র দিয়েছিলাম। জনগণের জানমাল রক্ষায় পাওবোর তত্ত্বাবধানে 13টি প্যাকেজে 4.9 কিলোমিটার নদীতীর ভাঙন রোধের কাজ চলমান। 2026 সালে জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।